উপরের পৃথিবীতে তখন মাগরিবের আজান প্রতিধ্বনিত হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর ঠিক সেই মুহূর্তে মাটির 3.5 হাত নিচে এই ছোট্ট কুঠিরটিতে হঠাৎ করে জ্বলে উঠল এক উজ্জ্বল আলো, মায়াবী আলো। একজন রোজাদারের কবরে আজ তার প্রথম রোজার ইফতার। কিন্তু কি আছে এই মাটির নিচের ইফতারের প্লেটে? জান্নাতের শিশির ভেজা খেজুর আর সুশীতল শরবত, নাকি জাহান্নামের টকবগে আগুন আর রক্ত? পৃথিবীর বুকে আপনার পরিবার যখন চোখের পানি মুছতে মুছতে ইফতার করছে, তখন মাটির নিচে আপনার সাথে কি ঘটছে? আজ আমরা সাক্ষী হব এমন এক শিহরণ জাগানো মুহূর্তে, যা আপনার নিঃশ্বাস আটকে দিবে। চলেন শুরু করি কবরের ভেতর থেকে সরাসরি এই রহস্যময় ইফতারের কাহিনী। রমজান মাস চলছে, আপনিও আজ রোজা রেখেছেন। আসরের নামাজের পর জায়নামাজে বসে হয়তো চোখ বন্ধ করেছিলেন, অথবা ক্লান্ত শরীর নিয়ে বিছানায় একটু গা এলিয়ে দিয়েছিলেন। হঠাৎ বুকের বাম পাশে একটা মৃদু ব্যথা, একটা অজানা দম বন্ধ করা অনুভূতি। কিছু বুঝে ওঠার আগেই আপনার চোখের সামনে পৃথিবীর চেনা আলো, ঘরের দেওয়াল, প্রিয় মানুষের মুখ, সব কিছু যেন ধোঁয়ার মতো মিলিয়ে যেতে শুরু করলো। কিন্তু আসলেই কি সব নিভে গিয়েছিল? না, আপনি চোখ খুলে দেখলেন আপনি এক অচেনা, অসামান্য সুন্দর আলোকিত জগতে প্রবেশ করেছেন। আপনার চারপাশে দাঁড়িয়ে আছেন খুব শান্ত, মায়াবী চেহারার কয়েকজন মানুষ। তাদের শরীর থেকে এমন এক মিষ্টি সুবাস আসছে, যা পৃথিবীর কোনো আতরে নেই। আপনি বুঝতে পারলেন আপনার সময় শেষ। আজরাইল এসেছে অত্যন্ত সম্মানের সাথে আপনার রূহ বা আত্মাকে নিয়ে যেতে। একটি গাছের পাতা থেকে এক বিন্দু শিশির যেমন খুব শান্তভাবে গড়িয়ে পড়ে, ঠিক তেমনি খুব আলতো করে, কোনো কষ্ট ছাড়াই আপনার আত্মাকে শরীর থেকে বের করে নেওয়া হবে। কিন্তু এর পরের মুহূর্তটাই আপনার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর আর একাকিত্বের। আপনাকে যখন গোসল করিয়ে কাফন পরানো হলো, আপনি উপর থেকে সব দেখছিলেন। আপনার প্রিয় মা হাউমাউ করে কাঁদছেন, বাবা পাথর হয়ে বসে আছেন, আপনার প্রিয় মানুষেরা ডুকরে ডুকরে কেঁদে উঠেছে। আপনি তাদের জড়িয়ে ধরে চিৎকার করে বলতে চাইলেন, আর কেঁদো না, আমি তো এখানেই আছি। কিন্তু কেউ আপনার কথা শুনল না। বন্ধুরা আপনাকে খাটিয়ায় তুললে, কাঁধে নিল, গোরস্থানে নিয়ে আপনাকে মাটি শুইয়ে দিয়ে বাঁশ বিছিয়ে দিল। তারপর ঝুপঝুপ করে মাটি পড়ার শব্দ, প্রতিটা মাটির তলা যেন আপনাকে বুকের উপর হাতুড়ি মারার মতো আঘাত করতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই পৃথিবীর সব কোলাহল চিরস্তরে হারিয়ে গেল। সবাই আপনাকে এক গহীন অন্ধকারে একা রেখে ফেলে চলে গেল। উপর থেকে হেঁটে চলে যাওয়া আপনার সবচেয়ে কাছের মানুষেরা পায়ের শব্দগুলো ধীরে ধীরে দূরে মিলিয়ে গেল। আপনি এখন মাটির নিচে, কিন্তু কবর তখন ঘুটঘুটে অন্ধকার নয়। মাটির দেওয়াল থেকে এক নিঃস্গন্ধ মায়াবী নীলচে আলো বের হলো। আপনার আত্মা আপনার নিজের শরীরে ফিরিয়ে দেওয়া হলো। আপনি উঠে বসার চেষ্টা করলেন। আপনার মাথা থেকে একটু উপরেই মাটি, ছাদ, ডান পাশে মাটি, বাম পাশে মাটি। আপনার খুব তৃষ্ণা পেয়েছে। সারাদিন রোজা রাখার পর তৃষ্ণায় গলা ফেটে যাচ্ছে। ঠিক সেই সময় উপর থেকে অনেক দূর থেকে ভেসে আসলো মাগরিবের আজানের শব্দ। আপনার মনে পড়ে গেল, আর পৃথিবীতে এখন তো ইফতারের সময়। আপনার মা হয়তো এখন ডাইনিং টেবিলে আপনার কথা ভেবে কাঁদছেন, প্রিয় খাবারগুলো নিয়ে বসে আছেন। কিন্তু এখানে একাকিত্বে আপনাকে কে কিভাবে হবে? হঠাৎ কবরের পরিবেশটা আচমকা বদলে যেতে শুরু করলো। সোনালি আলোটা একটু লালচে হয়ে উঠল, মাটির দেওয়ালগুলো যেন থরথর করে কেঁপে উঠল। আপনার মনে হলো বাতাসটা অনেক ভারী হয়ে গেছে।
হঠাৎ আপনার সামনে মাটির ফুটপুরে উপস্থিত দুজন বিশাল আকৃতির ফেরেশতা, মুনকার এবং নাকির। তাদের চোখগুলো তামার হাতুড়ির মতো জ্বলজ্বল করছে, হাতে বিশাল এক লোহার হাতুড়ি। তাদের দেখে আপনার আত্মা কম্পন শুরু হয়ে গেল। আপনি ভয়ের মাটির দেওয়ালের সাথে ঢুকে যেতে চাইলেন। আপনি বুঝতে পারলেন কবর কঠিন, পরীক্ষা শুরু হতে যাচ্ছে। ইফতারের আগেই আপনাকে এই পরীক্ষায় পাস করতে হবে। ফেরেশতাদ্বয় বজ্রকণ্ঠে প্রশ্ন করলেন, যে আওয়াজ পুরো কবর কেঁপে উঠল, মান রব্বুকা, অর্থাৎ তোমার রবকে। আপনি ঢোক গিললেন। পৃথিবীতে থাকতে আপনি এই প্রশ্নের উত্তর হাজারো বার পড়েছেন, সবাইকে শুনিয়েছেন, কিন্তু আজ এই ভয়ঙ্কর পরিস্থিতিতে আপনার গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। আপনি জানেন উত্তর না দিতে পারলে ওই বিশাল হাতুড়ি দিয়ে আপনাকে আঘাত করা হবে, আর আপনি মাটির 70 গজ নিচে তলিয়ে যাবেন। আপনার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগলো। আপনি মনে মনে আল্লাহকে ডাকতে লাগলেন, হে আল্লাহ, আমার জবান খুলে দিন, আমাকে এই ইফতারের সময় অপমানিত করবেন না। ঠিক সেই সময় চরম বিপদের মুহূর্ত, যখন আপনি পুরোপুরি হতাশ, তখন কবরের এক কোণ থেকে অন্য পূর্বে সৌন্দর্য সাদা মেঘের মতো আকৃতি ভেসে আসলো। সেই আকৃতি থেকে যেন এক মিষ্টি সুবাস আসছিল, যা পৃথিবীর কোনো সুগন্ধিতে নেই। পুরো কবর সেই জান্নাতি সুবাসে ভরে গেল।